দেখতে দেখতে আজ পৌঁছে গেলাম কাশ্মীর ভ্রমণ সিরিজের অন্তিম পর্বে। আজকের পর্ব আমরা শ্রীনগর থেকে যাব কলকাতা, করব ফ্লাইট জার্নি। আগেই বেরোলাম কারণ চেকিং টেকিং আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো কিছু কথা আপনাদের জানিয়ে দিই, এখান থেকে কিন্তু আপনারা অটো করে যাবেন না। তার কারণটা হচ্ছে অটো কিন্তু শ্রীনগর এয়ারপোর্ট অবধি যায় না, অনেকটা আগে আপনাকে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে গাড়ি করতে হবে। তো এইটা একটা সমস্যা, তাই এখান থেকে পারলে একদম দরদাম করে গাড়ি করে নেবেন। আমার সঙ্গে এই দাদা রয়েছে, আমার গাড়ি ভাড়া পড়লো 700 টাকা, উনি 800 টাকা বলেছিলেন, তো দরাদরি করে 700 টাকা আলটিমেট যাচ্ছি। তো এরকমই ভাড়া পড়বে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেবেন না, ওটা একটু বেশি ভাড়া পড়ে যাবে। যে গাড়িগুলো মানে রাস্তায় যাওয়া আসা করবে, সেখান থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে নেবেন। তো এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে, আমি যেখানে ছিলাম ডাল লেকের, সেখান থেকে 12 কিলোমিটার। সময় লাগবে এখন, যেহেতু জ্যাম আছে রাস্তাঘাট, মিনিট 40। এই দাদার সাথে এক্ষুনি পরিচয় হলো, আমি যার গাড়ি করে যাচ্ছি, ওনার নাম মোহাম্মদ আশরাফ। ওনার কাছে আমি গাড়ির রেট শুনে অবাক হয়ে গেলাম। উনি বলছেন আমার 12 মাস একটাই রেট, ছোট গাড়ি। এখানেই উনি, এখানকারই গাড়ি, এটা শ্রীনগরকার গাড়ি না? এখানকারই শ্রীনগরে ওনার বাড়ি। তো উনি এটিওস আছে, টয়োটা ডিজায়ার আছে, আর কি আছে গাড়ি, और क्या है, গ্লেন্সা है। সব গাড়ির রেট কিন্তু 1800 টাকা, আর এপ্রিলের পরে ওটা 2000 টাকা হয়। এই ব্যাস 1800 না 2000 টাকা। আরে বাপ রে বাপ, এত কম রেট। আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, ওনার সঙ্গে চাইলে কিন্তু আপনারা যখন কাশ্মীর ট্যুর করবেন যোগাযোগ করতে পারেন, অনেক কম রেটে পাবেন। ওনার সাথে কথা বলে গাড়ি যদি ঠিক করেন। আবার বলছি, ওনার নাম মোহাম্মদ আশরাফ, নাইকা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ফাজলামও নয়, আপনি রয়েছেন জম্মু কাশ্মীরের শ্রীনগর, এটা মাথায় রাখবেন। এতদিন জানতাম ভেতরে চেক হয় দুবার, কেবিন সেকশনে, বোর্ডিং পাস নেওয়ার সময়, এসব সময়। তো এখন দেখছি এই 1.5 কিলোমিটার আগেও, এখনও এয়ারপোর্ট দূর আছে এখান থেকে 1.5 কিলোমিটার, মানে এয়ারপোর্টের ভেতরে আমরা ঢুকে গেছি। 1.5 কিলোমিটার আগে পুরো একদম ভালো করে ব্যাগপত্র আমাকে সহ সব কিছু চেক করা হলো। এবং আমার ট্রলি ব্যাগ যেটা ছিল, ওর মধ্যে মাইক্রোফোন ছিল, হ্যাঁ, চেন তালা ছিল, লাগেজ বাঁধা, মানে লাগেজ আটকানোর জন্য। তো এগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখলো, হ্যাঁ, মানে কী আছে, সন্দেহ হয়েছে ওদের যে ভেতরে কিছু থাকতে পারে, হয়তো দেখি, চেক করে নিলে ছেড়ে দিয়েছে, এমনি অসুবিধা কিছু নেই। এখন আমরা এগিয়ে যাবো এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের বাইরে পেয়ে যাবেন জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের এটিএম পরিষেবা। প্রয়োজন মতো ক্যাশ টাকা এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। পার্কিং থেকে বেশি দূর হাঁটতে হলো না, সামনেই মেন এন্ট্রি গেটে আপনার যে আজকে ফ্লাইট টিকিট, সেটা হার্ড কপি হোক অথবা সফট কপি আপনার সাথে রাখুন। হ্যাঁ, চাইলে আপনি প্রিন্ট করে নিয়ে আসতে পারেন, অসুবিধা কিছু নেই। সে প্রিন্ট আমার তো মোবাইলে ছিল, আমি মোবাইলে দেখালাম, প্রিন্টের ঝামেলা যায়নি, সফট কপি দিয়ে কাজ হয়ে গেছে। আর আধার কার্ড, ভোটার কার্ড, মানে আপনার যে পরিচয়পত্র, সেটা আপনাকে দেখাতে হবে। ফ্লাইট টাইম হচ্ছে সন্ধ্যে 7:10। তো এখন তো লাগেজ জমা করা যাবে না লাগেজ সেকশানে, কারণ এতটা আগে হয় না। আমাকে বললো 3টের পর আসুন, মিনিমাম 3-4 ঘন্টা আগে লাগেজ জমা করা যাবে। তো এখন ওয়েট করতে হবে আধ ঘন্টা। প্রসেসে অপেক্ষার অবসান, ঘড়ির কাঁটা পার করলো 3টের ঘর, এবার উঠবো। তার আগে দেখুন এখানেই যেগুলো লেখা আছে, একদম মেন এন্ট্রান্সের পরেই কিন্তু এই জায়গা। বাঁ দিকে গেলে আপনি ইন্টারন্যাশনাল ডিপার্চার্স, ডান দিকে হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার্স, আর সোজা হচ্ছে চেক ইন কাউন্টার। যারা ডোমেস্টিক ফ্লাইট ধরবেন, যেমন আমি যাব ডান দিকে, যাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট তারা বাঁ দিকে। আর আমার ডান পাশেই রয়েছে ওয়াশরুম, এটা কিন্তু একদম এন্ট্রান্সের পরেই এই সেকশনটা পেয়ে যাবেন আপনারা। এবার উঠতে হবে, যাব লাগেজ, মানে যেটা ফ্লাইটে যাবে চেক ইন সেকশানে, যে লাগেজটা যাবে সেটা জমা দিতে। আর হ্যান্ড লাগেজ তোমার সাথেই থাকবে, সেটা কেবিনে যাবে, মানে ফ্লাইটের ভেতর। সময় মতো চলে এলাম আমার আজকের ফ্লাইট জার্নির নির্দিষ্ট এয়ারলাইন্সের কাউন্টারে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনার সাথে থাকা বড় ব্যাগ অর্থাৎ যেটা যাবে প্লেনের নিচে লাগেজ সেকশনে, সেটার ওজন যাতে কোনোভাবেই 15 কেজির বেশি না হয়।
যদি তার বেশি হয়ে থাকে তাহলে পার কেজি অনুযায়ী আপনাকে মোটা টাকা ফাইন দিতে হবে। আর কেবিনে যেটা যাবে আপনার সাথে সেটা ম্যাক্সিমাম ওজন হতে পারে 7 কেজি। বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার হবে সিকিউরিটি চেক। এটা কিন্তু প্রচণ্ড ভাইটাল, মানে সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খ চেক হবে। মোবাইল ট্যাব থেকে শুরু করে ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, হার্ড ডিস্ক, চার্জার, ঘড়ি কোনো কিছুই যেন বাদ ছিল না। সিকিউরিটি চেকের জন্য প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ব্যাগ থেকে বার করে আপনাকে এই ট্রেতে রাখতে হবে। বাপরে বাপরে ভাই, মারাত্মক চেক, মারাত্মক চেক। মানে ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল, আর পরনে খালি জামা প্যান্টটাই ছিল, মানে জ্যাকেটটাও পর্যন্ত খোলা করেছে। রিয়েলি মানতে হবে, বিশাল চেক, বিশাল কড়া চেক, সিকিউরিটি চেক এই শ্রীনগরে। এখন আর কিছুই না, চলে এসেছি ওপরে, এখানে খাওয়া দাওয়া করবো কিছু, তারপর দীর্ঘ অপেক্ষা। বাপরে বাপ, দাম, জলের দাম বলছে 125 টাকা, স্যান্ডউইচের দাম, ভেজ স্যান্ডউইচ 250 টাকা, বার্গার 350 টাকা। ওপরেই রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ। আপনি চাইলে কিন্তু এক্সিকিউটিভ লঞ্চ অ্যাক্সেস করতে পারেন। আপনার কাছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যদি থাকে, সেটা যদি মানে কার্ডটা যদি অ্যাক্টিভ মানে দেখায়, তো সেখান থেকে 2 টাকা কাটবে, দেন আপনি এই লঞ্চে অ্যাক্সেস করতে পারবেন। মানে খাওয়া দাওয়া রয়েছে প্রচুর, তো সেগুলো আপনারা বসে 2 ঘন্টা সময় নিয়ে থাকতে পারবেন। তো আমার যে কার্ড রয়েছে সেই কার্ড এখানে হবে না, কারণ সব রকম কার্ড নিচ্ছে না। তো বুফে, ওই জন্য কুপন কাটলাম বুফের জন্য। 2 ঘন্টা বসাও যাবে, এখানে মোবাইল টোবাইল চার্জও করা যাবে, আর খাওয়া দাওয়া তো রয়েছে। টোটাল পড়লো হচ্ছে 720 টাকা প্লাস জিএসটি নিয়ে মোট 850 টাকা একজন, অনলি 1 পার্সন। আপনার সঙ্গে থাকা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, যে কোনো কার্ড এখানে ট্রাই করে দেখতে পারেন। যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, মাত্র 2 টাকার বিনিময়ে আপনি এই লঞ্চ অ্যাক্সেস করতে পারবেন, সঙ্গে আনলিমিটেড খাওয়া দাওয়া। এখন বাজে 4টে, মোটামুটি 5:45 অবধি বসতে পারবো। ব্ল্যাক কফি দিয়েছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, 5:45 অবধি বসতে পারবো, ভালোই হবে। মানে অ্যাকচুয়ালি আমার টাইমটা এখানে কেটে যাবে। হ্যাঁ, অনেকটা লং টাইম, তো 7টায় ফ্লাইট, ভালোই হবে, অনেকটা সময় কেটে যাবে। আর এখানে গেট নাম্বার প্লাস বোর্ডিং টাইম আপনার লেখা থাকবে, যে আপনাকে কখন নিচে নেমে যেতে হবে গেটে। বোর্ডিং টাইম ওটা ফ্লাইট ছাড়া আধ ঘন্টা কি 45 মিনিট আগে দেয়, আমার যেমন 6টা 25 বললাম। আর গেট নাম্বার আমার হচ্ছে 06। যাই হোক, সময় কাটানো নিয়ে কথা। তো প্রথমে নিয়েছি অল্প একটু কুকিজ আর ব্ল্যাক কফি, এইটুকু প্রসাদেই খুশি। কিন্তু প্রথমে হবে পানি, মানে জল। বাম্পার টেস্টটা পেয়েছিল। এই শ্রীনগরও যে এক্সিকিউটিভ লঞ্চ আছে, মানে এটা জানা ছিল না, আসার ইচ্ছে ছিল অনেক দিন, যে কোথাও একটা গিয়ে লঞ্চ এরকম খাওয়া দাওয়া একটু করবো, সেটা বুফে হোক কিংবা কার্ড অ্যাক্সেস করে হোক। যা কারেন্টই চলে গেল, বুঝুন ঠেলা। শখটা, সেই ইচ্ছাটা আলটিমেট আজকে পূরণ হলো শ্রীনগর এয়ারপোর্টে। তো যেভাবেই হোক আর কি, কার্ডটা অ্যাক্সেস হয়নি, কি করা যাবে, ওই জন্য মানে টাকা লাগলো। যাই হোক, কিছু করার নেই। আর ভাবছিলাম হাউস বোটে যে লাঞ্চটা কোথায় করবো,
হ্যাঁ এয়ারপোর্টে কী খাবো কী না খাবো, হ্যাঁ এখানে তো এক কাপ কফির দামও 200 টাকা, মানে এরকম ব্যাপার। যাই হোক তার থেকে এটা অনেক ঠিকঠাক, মানে বুফে মেনু 850 টাকা ঠিক আছে একজনের জন্য। লঞ্চ অ্যাক্সেসের জন্য হাতে 2 ঘন্টা যে সময়, আপাতত এবারের মতো আমার এটি। তবে বাইরে এসে যেটা জানতে পারলাম, ফ্লাইট এখনো এসে পৌঁছয়নি, অর্থাৎ ধরে চলাই ভালো, অন্তত 30 মিনিট লেট। প্রায় 45 মিনিট পর প্রত্যেকের বোর্ডিং পাস চেক করে একে একে আমরা প্রবেশ করলাম ফ্লাইটে। এবার একটু আমার সিট পেছনেই হয়েছে, মানে ফ্লাইটে যাওয়ার কোনো ঠিক ছিল না, তো বাধ্য হয়ে ফ্লাইটে যাচ্ছি কিছু কারণবশত। 24F সিট নাম্বার, মানে যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে, মানে উইংস যেখানে প্লেনের ডানা ঠিক সেই জায়গাটা পড়েছে। মানে ঠিকঠাক আপনাদের বোধ হয় না দেখাতে পারবো, দেখা যাক। আর দেখারও অবশ্য কিছু নেই, একটু পরে অন্ধকার হয়ে যাবে। দেখুন এখন কীরকম দেখা যাচ্ছে, একবার দেখুন, দেখেছেন, দেখুন পুরো ডানাটা সামনে একদম। এটাই ভয় পাচ্ছিলাম, মানে টিকিটটা আমি অন্যজনকে দিয়ে কাটিয়েছিলাম, আমি নিজে কাটিনি, আর সিট সিলেকশনটা অটোমেটিক হয়ে গেছে। তো প্রত্যেক ফ্লাইট জার্নিতে আমি যে কথাগুলো বলে থাকি আজকেও বলবো, মানে নতুন কিছু নয়। তো আপনারা একটু জেনে রাখুন যে সিট সিলেকশনের জন্য কিন্তু যখন আপনি টিকিট কাটবেন, হ্যাঁ তখনও করতে পারেন এবং ওয়েব চেকিংয়ের সময় করতে পারেন। আর সিট সিলেকশনের জন্য কিছু ফ্রি সিট থাকে, সেগুলো কোনো পয়সা লাগে না। আর কিছু সিট আপনি যদি ইচ্ছে করেন, মানে উইন্ডো, যেমন উইন্ডো সাইড, আপনি উইন্ডো সাইড নেবেন তার জন্য পয়সা লাগতে পারে, হয়তো সামনে যে নেবেন তার জন্য হয়তো পয়সা লাগতে পারে, 200, 400, 500, 600 এরকম দাম হতেই পারে সিট সিলেকশনের জন্য। তো আপনি ওয়েব চেকিংয়ের সময় সিট সিলেকশন করতে পারেন, যখন টিকিট কাটবেন তখনও সিট সিলেকশন করতে পারেন। তো আমি টিকিট কেটেছি, বেশি দিন হয়নি, মোটামুটি কাশ্মীরে এসেই কেটেছি। কাশ্মীরে আমার ট্রেনের টিকিট ছিল, বাট ওই যে বললাম একটা কারণবশত আমাকে যেতে হচ্ছে ফ্লাইট জার্নি করতে হচ্ছে। আর আমার টিকিটের দাম অনেকটা পড়েছে, মানে মোটামুটি যেহেতু 6-7 দিন আগে কেটেছি, প্রায় 12,000 টাকা সব কিছু নিয়ে। সিট সিলেকশনের জন্য সিট সিলেকশনের জন্য কোনো টাকা লাগেনি, আগে বললাম যে অটোমেটিক এটা হয়ে গেছে। এই টিকিটের সাথে কিন্তু কোনো রকম ডিনার বা ইভিনিং স্ন্যাক্স, মানে কোনো রকম খাবার দাবার কিন্তু অ্যাড করা নেই, এটা শুধু অনলি টিকিট ফেয়ার। 7:10 আমাদের শ্রীনগর ছেড়ে টেক অফ করার কথা, মানে প্লেন ছাড়ার কথা, তো কোনো মতেই সেটা সম্ভব নয়, কারণ এখনও বোর্ডিং কমপ্লিট হয়নি, প্যাসেঞ্জার এখনও আসছে, দেরি হবে, ডিলে হবে। দেখা যাক এখন কলকাতা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারি কিনা। কলকাতা সঠিক সময় রয়েছে রাত 10:55, মানে কলকাতায় প্লেন আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। আপনার সঙ্গে থাকা মোবাইল ফোন সুইচ অফ করে রাখুন, অথবা আমার মতো ফ্লাইট মোড অন করে রাখতে পারেন, এবং তারপর সিট বেল্টটা অবশ্যই পরে নিন। ফ্লাইট জার্নি করতে হলে এগুলো বাধ্যতামূলক। ব্যাপক গরম লাগছে, মানে আমি লাগেজ কমানোর জন্য, মানে যাতে বেশি ওজন না হয়ে যায়, আর এমনি ঠান্ডা ঠান্ডাও ছিল, এই জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি, মানে আর থাকা যাচ্ছে না জ্যাকেট পরে। চলুন দেখে নিই প্লেনের ভেতর ওয়াশরুম ঠিক কেমন হয়। স্পেস যদিও একটু কম, তবে পরিষেবা কিন্তু দুর্দান্ত। বায়ো টয়লেট, সাথে অত্যাধুনিক বেসিন, ডোরলক সব কিছুই রয়েছে। চাকা জাস্ট করালো, টেক অফ করার জন্য এখন রানওয়েতে যাচ্ছে। প্লেনের ভেতর সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতরে পরিবেশ একদম নিস্তব্ধ। ফ্লাইট টেক অফের এই মুহূর্ত কিন্তু দুর্ধর্ষ।
প্লেনে কারেন্ট এসেছে, মানে লাইট জ্বালিয়েছে, লাইট তো অফ ছিল তখন ও যখন টেক অফ করছিল। তো এখন ধীরে ধীরে বুঝতে পারছি আমরা অনেকটা আস্তে 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 মানে একটা স্টেপ বাই স্টেপ উপরে উঠছি। হ্যাঁ, ধাক্কা লাগছে, জার্কিং হচ্ছে প্লেনে। তো যাই হোক, আজকে মৌসুম খারাপ, বারবার অ্যানাউন্স করছে যে আপনারা সিট বেল্ট পরে রাখুন। হ্যাঁ, মৌসুম খারাপে যাই হোক, অসুবিধা কিছু নেই, ভয়ের কিছু ব্যাপার নেই। তো এই যে জল চেয়ে খেলাম, কারণ প্লেনে তো আর খেতে দেবে না, হ্যাঁ খাবারও পাবো না, তো এটাই খাই। এতেই তৃপ্তি। এখনও কি শ্রীনগর ছেড়ে বেরোয়নি, জলটা ঠান্ডা। আর চণ্ডীগড়ে গেলে মনে হয় গরম জল পাবো, গরম আছে তো ওখানে। বলে রাখি, আপনাদের বলা হয়নি, আমাদের ফ্লাইট এতটা সময় লাগে না মানে কলকাতার জন্য। হ্যাঁ, একটা স্টপ রয়েছে মাঝে, একটা হল্ট, সেটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ে ফ্লাইট আবার ল্যান্ড করবে, দেন টেক অফ করবে কলকাতা দমদম এয়ারপোর্টের জন্য। এখন না, ওই আধা ঘন্টার মতন, 30 মিনিটস মতন দাঁড়াবে। কিন্তু সুবিধাটা হলো যে আমাদের আর উঠে কোথাও যেতে আসতে হবে না। হ্যাঁ, লাগেজে ওই দিক ওদিক ব্যাপার নেই, কারণ এই ফ্লাইটটাই আবার যাবে। কিছু লোক নেমে যাবে যারা চণ্ডীগড় অব্দি, এখানে চণ্ডীগড়ের প্যাসেঞ্জার রয়েছে। আবার কিছু লোক উঠবে চণ্ডীগড় থেকে। প্লেন খালি থাকবে না, সেরই চিন্তা নেই। এখন আমাদের প্লেন খানিকটা এরকম হয়ে আছে, এইভাবে যাচ্ছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। নির্দিষ্ট সময় আমাদের ফ্লাইট ল্যান্ড করছে পাঞ্জাবের চণ্ডীগড় এয়ারপোর্টে। আটটা 15-এ ল্যান্ড করলো চণ্ডীগড় আমাদের ফ্লাইট। আমি অ্যাকচুয়ালি টাইমটা জানতাম না, পাশের দাদা বললেন যে 8:15 সঠিক টাইম, এবং 8:45 এখান থেকে ছেড়ে যাবে। মানে মাত্র আধ ঘন্টা এখানে দাঁড়াবে, প্যাসেঞ্জার ওঠানামা করবে। হ্যাঁ, কিছু লাগেজ, মানে যাদের চণ্ডীগড় অবধি যারা আসবে তাদের লাগেজ সেকশন থেকে, মানে এই ফ্লাইটের নিচে যে লাগেজ সেকশন আছে সেই লাগেজ সেকশন থেকে বেল্টে চলে যাবে লাগেজ। আর যারা আবার আসবে তাদের লাগেজগুলো আসবে। মানে এই যাওয়া আসার জন্যই এই সময়টা। প্রচুর প্যাসেঞ্জার নেমে যাচ্ছে দেখুন। বাবরে, প্লেন তো পুরো খালি হবে না, আবার ভরে যাবে। আমরা যখন টিকিট কাটি সেটা দুটো ফ্লাইট থাকে, মানে হয় একই কোম্পানির হতে পারে দুটো ফ্লাইট, আবার আলাদা আলাদা কোম্পানির হয় দুটো ফ্লাইট। তো সেখানে সমস্যাটি আলাদা আলাদা হলে আপনাকে সেই লাগেজ সেকশন থেকে, মানে বেল্ট থেকে লাগেজ কালেক্ট করতে হবে, আবার লাগেজ সেকশনে জমা দিতে হবে, আবার সেই লাগেজ সেকশন থেকে লাগেজ ফ্লাইটের লাগেজ সেকশনে নিচে আসবে। আর যদি হয় একই কোম্পানির ফ্লাইট, মানে হয় অনেক সময় কী হয় যে এই প্লেনটা ইন্ডিগো তো চণ্ডীগড় অব্দি এলো, এরপরে প্লেনটা যাবে না, আমাদের চণ্ডীগড় থেকে এই ইন্ডিগোরই আবার অন্য প্লেন চেঞ্জ করে কলকাতা যেতে হবে। আপনার কিন্তু কোনো মাথায় হেডেক থাকবে না, আপনি জাস্ট গেট নাম্বার দিয়ে নেমে, আবার যে গেট নাম্বার লেখা থাকবে, বোর্ডিং পাস দুটো দেবে আপনাকে, সেই বোর্ডিং পাসের গেট নাম্বারে আপনি চলে যাবেন। আর আপনার লাগেজ কিন্তু অটোমেটিক শিফট হয়ে যাবে। এই দুরকম গেল। আর এক রকম হচ্ছে এই যে আমাদেরটা, কোনো আপনার টেনশন হেডেক নেই, আপনি ফ্লাইটেই বসে থাকবেন, যারা যারা নামার তারা তারা নেমে যাবে, আবার যারা যারা ওঠা তারা তারা উঠে যাবে, আবার এই ফ্লাইটই আপনাকে নিয়ে ছেড়ে দেবে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। সব থেকে এটাই বেস্ট। আরও একবার করে এই বোর্ডিং পাসটা চেক করলো যে আমার কলকাতা অবধি বোর্ডিং আছে কিনা, মানে প্যাসেঞ্জারদের দেখলো, চেক করছে হ্যাঁ আমরা শুধু বসে আছি কিনা, কলকাতা চলে যাবো কিনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে সিট খালি আছে, ওই জন্যই এরা দেখছে। নাহলে তোদের সব কিছু ছোটস্থ থাকে যে কার কত অবধি আছে, কে কত দূর মানে কে কত দূর পর্যন্ত যাবে। একটা জিনিস, মানে এই যে আমাদের হ্যান্ড লাগেজগুলো, আমাদের যে এই লাগেজ সেকশনে রয়েছে ওপরে ফ্লাইটের মধ্যে, যেগুলো কেবিনের মধ্যে, সেগুলো টেনে টেনে দেখাচ্ছে ব্যাগগুলো, যে ব্যাগগুলো আপনাদের তো না অন্য কারোর। আমাদের বলতে হচ্ছে হ্যাঁ ব্যাগটা আমাদের, ব্যাস ঠিক আছে। 8:57 ছাড়লো চণ্ডীগড় থেকে আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য। এবারে একদম সোজা কলকাতা। Extra leg room are available for a charge. Please contact the nearest.
এবারের মতো বিদায় জানালাম চণ্ডীগড় শহরকে। এরপর ধীরে ধীরে ফ্লাইট যতই এগোবে সবটাই অন্ধকার, তাই উপায় আর কিছু না পেয়ে মোবাইলে মিউজিক প্লেয়ার অন করে ব্লুটুথ হেডফোন কানে দিয়ে আমার প্রিয় কাজটা এবারের মতো সেরে নিলাম। indigo.in के द्वारा शेयर कर सकते हैं। अब आप অ্যানাউন্সমেন্টে যখন ঘুম ভাঙল তখন চোখ খুলে দেখলাম সবেমাত্র আমাদের ফ্লাইট ল্যান্ড করছে কলকাতার দমদম বিমানবন্দরে। কাশ্মীর থেকে কলকাতা ফ্লাইট জার্নি এবারের মতো এখানেই সমাপ্ত। ইন্ডিগো এয়ারলাইন্সের বাসে চেপে রওনা দিলাম এয়ারপোর্টের একদম ভেতরে, আমাদের ফ্লাইট অনুযায়ী নির্ধারিত বেল্টে, যেখান থেকে আমাদের কালেক্ট করতে হবে আমাদের লাগেজ। পর সোজা এক্সিট। বছরের শুরুতে দলমা ভ্রমণ সিরিজে আপনাদের হয়তো রিপন্দার কথা প্রত্যেকেরই মনে আছে। কলকাতা থেকে বর্ধমান বাড়ি যাওয়ার জন্য ওকেই সেদিন গাড়ি নিয়ে আসতে বলেছিলাম। রাত তখন প্রায় 12:30। গোটা শহর তখন গভীর নিদ্রায়, অপেক্ষা আরো একটা নতুন দিনের, নতুন ভোরের। তাই আজকের পর্ব এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার এক নতুন ভ্রমণ সিরিজে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।